আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আক্তার সেল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমরা নাহুর ক্লাস দেখতেছিলাম, আজকে হলো আমাদের 16 নম্বর ক্লাস। তো আমরা শুরু ক্লাস থেকেই বলতেছিলাম যে নাহু শিখতে হবে তার মূল সবক ধরে। নাহুর মূল সবক হলো তিনটা: ইসতিলাহাত, আমেল মামুল, তাআল্লুকাত। ইসতিলাহাত 9 প্রকার, আমেল মামুল 50 প্রকার, তাআল্লুকাত হলো 17 প্রকার। তো আমরা ইসতিলাহাত দেখতেছিলাম। ইসতিলাহাত 9 প্রকার: মুফরাদ, মুরাক্কাব, ইসম ফিল, হরফ, মুআরাব, মুবনি, মারিফা, নাকিরা, মুযাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জমা, মুনসরিফ, গায়রে মুনসরিফ পর্যন্ত আমরা দেখছি। এখন আজকে আমরা ইআরাব এই ইসম নিয়ে আলোচনা করব এবং এটা পরিষ্কার করার চেষ্টা করব। তো প্রথমত ইআরাব ইসমের মধ্যে একটু খেয়াল করি যে 9 প্রকার ইসতিলাহাতের মধ্যে টোটালি 36টা ইসতিলাহ আছে। এর মধ্যে ইআরাব ইসমের ভিতরেই কিন্তু আছে 16টা ইসতিলাহ। এই 16টা ইসতিলাহ কি কি শুধু আজকে পড়া থাকবে এতটুক যে এই 16টা ইসতিলাহ আমরা প্রথমত মুখস্থ করে ফেলবো। কারণ নাহু বিষয়টা এরকম, ভালো করে শিখতে গেলে আমাদের কিছু বিষয় আছে জরুরি ভিত্তিতে আমাদেরকে মুখস্থ করতে হবে। এর মধ্যে একটা হলো আপনার ইআরাব ইসমের যে 16টা প্রকার, এই 16টা প্রকার আজকে টোটালি আমরা মুখস্থ করব। এরপরে আমরা ইআরাব দিয়ে দিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে বলে দিই যে কিভাবে মুখস্থ করবেন। 1 নম্বর মুফরাদ মুনসরিফ সহিহ, মুফরাদ মুনসরিফ সহিহ। 2 নম্বর মুফরাদ মুনসরিফ জারি মাজরি সহিহ। 3 নম্বর জমা মুকাসসার মুনসরিফ। 4 নম্বর জমা মুন্নাস সালেম। 5 নম্বর গায়রে মুনসরিফ। এই 5টার ইআরাব হয় মূলত ইআরাব বিল হরকত। এটা আমরা যখন ইআরাব দিব তখন বোঝানোর চেষ্টা করব। 6 নম্বর হলো আসমা সিত্তা মুকাব্বারা। 7 নম্বর মুসান্না। 8 নম্বর কিলা কিলতা। 9 নম্বর ইসনানে ইসনাতানে। 10 নম্বর জমা মুযাক্কার সালেম। 11 নম্বর হইল উলু। 12 নম্বর হইল ইশরুনা থেকে তিসরুনা পর্যন্ত, যে আপনার দশক যে সংখ্যাগুলো আছে এগুলো। আর এগুলোর ইআরাব হয় মূলত ইআরাব বিল হরফ দ্বারা। এটা ইআরাব যখন দিব তখন আমরা বলার চেষ্টা করব। 13 নম্বর হইল ইসমে মানকুস। 14 নম্বর গায়রে জমা মুযাক্কার সালেম মুযাব্বাহ ইয়া মুতাকাল্লিম। 15 নম্বর ইসমে মানকুস। 16 নম্বর হইল জমা মুযাক্কার সালেম মুযাব্বাহ ইয়া মুতাকাল্লিম। তো আমরা এই 16টা নাম, 16টা ইসতিলাহ আগে প্রথমত মুখস্থ করব। এরপরে আমরা এটার ভিতরে কি আছে না আছে, কিভাবে কি, এগুলো আমরা আপনাদের সাথে পরিষ্কার করার অবশ্যই চেষ্টা করব। তো এগুলো আপনাদেরকে মুখস্থ থাকতে হবে প্রথমত। যদি মুখস্থ করে ফেলেন তাহলে আমরা পরবর্তী ধাপে যখন যাব তো বাক্যের বিশ্লেষণ যা আসবে বা ইআরাব যা আসবে এগুলো আমরা আপনাদেরকে সহজে বোঝাতে পারবো। তো আজকে ক্লাসটা বেশি লম্বা করবো না, এই পর্যন্তই থাকবে। তো আপনারা এগুলো মুখস্থ করুন, পরবর্তী ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ ইআরাব দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, সেই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।